হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ নিউজ বিগ নিউজ বিগ নিউজ, ইয়েস, চাকরি প্রত্যাশীদের জন্য, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা দুর্দান্ত আপডেট আমরা এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। একটা সরকারি চাকরির মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। টোটাল 8267 ভ্যাকেন্ট পোস্টে নিয়োগের জন্য কিন্তু পরীক্ষা কিন্তু হয়েছিল। এটা একটা বড় আপডেট আজকের, অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস। তোমরা যারা যে রেজাল্টটা বেরিয়েছে সেখানে সিলেক্ট হয়েছো। কমপ্লিট এই কোন নিয়োগের রেজাল্ট বেরিয়েছে, কারা কারা সিলেক্ট হয়েছো, কি করে তোমরা রেজাল্ট দেখতে পারবে, এই সম্পূর্ণ ডিটেলসটা আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে একদম তোমরা সবাই যাতে ইজিলি রেজাল্টটা দেখতে পারো সেই টার্গেট নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ভিডিওটা কিন্তু শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তাছাড়া বলে রাখছি, আপনারা যারা সরকারি কর্মচারী, পেনশনার বা চাকরি প্রত্যাশী যারাই আমাদের দেখছেন, আপনাদের জন্য ফিক্সড পের ইস্যু নিয়ে একটা আপডেট আছে। সেই আপডেটটা আমরা আপনাদের দেখিয়ে দেব। বিভিন্ন লিডিং নিউজ পেপারে যে জিনিসটা উঠছে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা ভাইরাল হচ্ছে, ফিক্সড পের ইস্যু নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট কি এরই মধ্যে চলে যাচ্ছে এসএলপি ফাইল করতে সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে একটা বড় আপডেট আছে। কি হতে পারে ইমিডিয়েট সেই জিনিসটা আমরা এক্সপ্লেন করব, যে পসিবল আউটকাম ইমিডিয়েট আগামী এক মাসের মধ্যে কি হতে পারে যদি গভর্নমেন্ট এমনও হয় যে আগামী সপ্তাহে গভর্নমেন্ট এসএলপি ফাইল করবে। কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম এই ফিক্সড পের কেসের সংক্রান্ত কোনো আপডেট এলে আমরা আপনাদের সবার প্রথম কিন্তু জানিয়ে দেব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড জব হোল্ডার্স অফ ত্রিপুরা বা জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা কর্মচারী পেনশনারদের আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটটা জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। যেই নোটসগুলো পড়লে আপনাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল আপনাদের কিন্তু আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে? কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিডি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, একদম আপডেটেড কমপ্লিট নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে পেতে আপনারা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম চাকরি প্রত্যাশীদের জন্য একটা বড় আপডেট চলে এসছে। একটা বড় সরকারি চাকরির যে মেরিট লিস্ট বা রেজাল্ট সেটা কিন্তু আউট হয়ে গেছে। ইয়েস, এটা অত্যন্ত সুখবর সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। এই রেজাল্টটা কোথা থেকে বেরিয়েছে? ফ্রম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হুইচ ইজ আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বা ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইএমআরএস স্কুল কিন্তু ত্রিপুরায় অনেকগুলো আছে। ত্রিপুরায় কিন্তু পরীক্ষা হয়েছে। শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের যে লিখিত পরীক্ষা, অনলাইন লিখিত পরীক্ষা, সেটার রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। আপনারা এক্ষুনি কিন্তু রেজাল্টটা কিন্তু চেক করে নিতে পারেন। কি করে চেক করবেন সম্পূর্ণ ডিটেলসটা আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। তাছাড়া আপনারা যারা ক্লিয়ার করেছেন আপনাদের সকলকে স্টাডি ইন উইন ফ্যামিলির পক্ষ থেকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। টোটাল শূন্য পদ ছিল 8267।
ইয়েস, 13, 14 ও 21শে ডিসেম্বর 2025 পরীক্ষাগুলো কিন্তু হয়েছিল, বা পরীক্ষার বিভিন্ন সেশনে বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষাগুলো হয়েছিল। এখানে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করার জন্য এই পরীক্ষাটা হয়েছিল, যেমন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। নেক্সট কি হবে, যারা যারা ক্লিয়ার করেছেন স্কিল টেস্ট বা ইন্টারভিউ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আমরা দিয়ে রাখছি, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি করে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপটা, নিচে দেখুন এই টাইটেলটার নিচে ছোট্ট করে দেখুন সাইডে মোর লেখা আছে, এই সাইডে এই মোরটা ক্লিক করে দেবেন, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস। সেই ইম্পর্ট্যান্ট লিঙ্কসে আপনাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার, আমাদের নতুন যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা জয়েন করার লিঙ্ক আমরা দিয়ে রাখছি, সেটা জয়েন করুন। সেখানে আমরা এই লিঙ্কটা শেয়ার করছি, ঠিক আছে? সেই লিঙ্কে গেলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড আর এই ক্যাপচাটা এখানে লিখে লগ ইন করলে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন একলাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের টিচিং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার। ঠিক আছে, দেখুন ওনারা এই জিনিসটা নিয়ে একটা নোটিশও কিন্তু আপলোড করেছেন। দিস নোটিফিকেশন ইজ ফ্রম ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস অ্যান্ড অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Tier 1 exam of ESSE 2025 was conducted on 13th, 14th and 21st December 2025. Result of Tier 1 exam, marks and selection status for Tier 2 exam of teaching and non-teaching staff may be noted down from the link below. Result কিন্তু আউট হয়ে গেছে একলাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্টে টিচিং ও নন টিচিং স্টাফের। বিগ আপডেট অফ দ্য ডে। আপনারা যারা ক্লিয়ার করেছেন আপনাদের সকলকে জানাই মেনি কংগ্রাচুলেশনস। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আমাদের এই ভিডিওর মাধ্যমে সকলকে দুর্দান্ত নিউজটা জেনে নেওয়ার আপনারা কিন্তু সুযোগ করে দেবেন, ঠিক আছে? নেক্সট আপডেট দেখুন, আপনারা যারা ফিক্সড পের ইস্যুটা নিয়ে আমাদের এই ভিডিওটা দেখতে এসছেন, ঠিক আছে, ফিক্সড পের ইস্যু নিয়ে আজকে সন্দন পত্রিকাতে সকালে আমরা নিউজটা দেখেছিলাম। তারপর বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে বা বলুন টেলিগ্রামে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা গ্রুপ যেগুলো আছে সেখানে কিন্তু এই আর্টিকেলটা কিন্তু শেয়ার করা হয়েছে। এই আর্টিকেলটা শেয়ার করে এটাই বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে যে ত্রিপুরা গভর্নমেন্ট যাবে, ফিক্সড পের যে ডিসিশনটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026 দিয়েছিল সেটার এগেনস্টে, সেটা মোটামুটি কিন্তু পাকাপোক্ত হয়ে আছে। আমরা আপনাদের পুরো জিনিসটা এক্সপ্লেন করে দেব। আগে আমরা দেখে নেব যে এই আর্টিকেলটাতে কি কি ইনফরমেশন শেয়ার করেছে, তারপর নেক্সট স্লাইডে আমরা বলে দেব ইমিডিয়েট কি হতে পারে। ইমিডিয়েট আপনারা জানেন অলরেডি 3-4টে ভিডিও কিন্তু ফিক্সড পে পলিসি নিয়ে আমরা আপলোড করেছি, পুরো ইন ডিটেলসে ইজি ওয়েতে কিন্তু আমরা এক্সপ্লেন করেছি সেই ভিডিওগুলোতে যে গভর্নমেন্ট কীভাবে চেষ্টা করবে কেসটাকে নিজেদের দিকে ঘুরিয়ে আনতে। আজকেও আমরা এমনই কিছু একটা দেখব যে ইমিডিয়েট কি হতে পারে। বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু রিসেন্টলি প্রায়ই কিন্তু উঠছে যে গভর্নমেন্ট মোটামুটি পাকাপোক্তভাবে ফিক্সড পের হাইকোর্টের অর্ডারটার এগেনস্টে সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করতে যাচ্ছে। কি লিখেছে দেখে রাখুন, আজকের সন্দন পত্রিকা, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, আজকের মানে 1 ফেব্রুয়ারি 2026 এই আর্টিকেলটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। যারাই আপনারা সন্দন পত্রিকা বাড়িতে রাখেন বা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপ আছে সেটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? কি লিখেছে দেখুন, অতিরিক্ত আমলাতন্ত্র নির্ভরতা রাজ্য সরকারকে কর্মচারী বিরোধী বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করতে প্রবচিত করছে। এর প্রমাণ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে। সর্বশেষ যে ঘটনাটি ছিল, সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত প্রায় 4000 অধিক শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী নিয়মিতকরণের আদেশের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছিল। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ট্যাট নিযুক্ত 16 জন শিক্ষকের মামলার পরিপ্রেক্ষিতে। প্রসঙ্গত স্থায়ী শূন্যপদের বিপরীতে নিয়ম মেনে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বছরের পর বছর ফিক্সড পেতে আটকে রেখে বঞ্চিত করার বাম আমলের প্রশাসনিক নীতিকে অসাংবিধানিক ঘোষণা করে গত 8ই জানুয়ারি এক ঐতিহাসিক রায় দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। কিন্তু কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার পথে না হেঁটে সেই যুগান্তকারী রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এসএলপি দায়ের করতে চলেছে রাজ্য সরকার, যা ঘিরে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে। টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা ট্যাটের মারফত নিযুক্ত 16 জন শিক্ষকের দায়ের করা রিট অ্যাপিল
নাম্বার 74 ও 75 2025 মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি মাননীয় MS রামাচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালিত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, স্থায়ী পদে নিয়ম মেনে নিযুক্ত কর্মচারীদের ফিক্সড পে দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। আদালত বাম আমলের 2001 ও 2007 সালের দুটি বিতর্কিত সরকারি সার্কুলার বাতিল করে মন্তব্য করেছে, এই নীতির মাধ্যমে সমকাজে অসম বেতন চালু রেখে কর্মচারীদের শোষণ করা হয়েছে, যা সংবিধানের আর্টিকেল বা অনুচ্ছেদ 14, 16 এবং 31D এর সরাসরি লঙ্ঘন। সরকার পক্ষের যুক্তি ছিল, নিযুক্তির সময় শিক্ষকেরা 5 বছর ফিক্সড পেতে কাজ করার জন্য হলফনামা দিয়েছিল, তাই নিয়মিত বেতনক্রম দাবি করার অধিকার তাদের নেই। কিন্তু এই যুক্তিকে সম্পূর্ণ খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কোনো সরকারি নীতি বা মুচলেখা নাগরিকের মৌলিক অধিকার খর্ব করছে কিনা তা বিচার করার পূর্ণ এখতিয়ার আদালতের রয়েছে। আদালত আরও পর্যবেক্ষণ করেছে, গ্রুপ এ ও গ্রুপ বি কর্মচারী এবং টিপিএসসি মারফত নিযুক্ত কর্মচারীরা চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত পে স্কেল পেলেও ইচ্ছাকৃতভাবে গ্রুপ সি ও গ্রুপ ডি স্তরের কর্মচারীদের ফিক্সড পেতে আটকে রেখে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। রায়ে কঠোর মন্তব্য করে বিচারপতি বলেন, দ্য ইন্টেন্ট বিহাইন্ড দিস পলিসি ইজ টু ডিনাই ফেয়ার অ্যান্ড লেজিটিমেট স্যালারি অ্যান্ড অ্যামাউন্টস টু এক্সপ্লয়টেশন অফ এমপ্লয়িজ। এই বৈষম্য ও শোষণ রুখতে হাইকোর্ট নির্দেশ দেয়, নাম্বার 1, শিক্ষকদের চাকরিতে যোগদানের প্রথম দিন থেকে নিয়মিত কর্মচারী হিসেবে গণ্য করতে হবে, সেই তারিখ থেকেই নোশনাল পে ফিক্সেশন সহ রেগুলার পে স্কেল কার্যকর করতে হবে। নাম্বার 2, মামলা দায়েরের আগের 3 বছরের প্রকৃত এরিয়ারে 9% সুদ সহ 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। নাম্বার 3, প্রতিটি মামলাকারী শিক্ষককে 2000 টাকা করে মামলা খরচ দিতে হবে। 25 বছরের বৈষম্য প্রতীক 2001 ও 7 সালের ফিক্সড পে সংক্রান্ত সরকারি মেমো বাতিল করে আদালত কার্যত এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছিল, কারণ 2001 সালের পর থেকে পিজিটি, জিটি, ইউজিটি, জেআরবিটি, সায়েন্স টিচার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক স্থায়ী নিয়োগে ফিক্সড পে চালু ছিল। আনুমানিক হিসাব অনুযায়ী গত আড়াই দশকে প্রায় 23,000 শিক্ষক কর্মচারী এই বৈষম্যের শিকার হয়েছিল। বিশেষজ্ঞ মহলের মতে, সরকার যদি এই রায় কার্যকর করত, যে অতিরিক্ত অর্থের জন্য ব্যয় হয়তো তা দ্য গ্যাপ গ্র্যান্ট হিসাবে খরচ করে কেন্দ্রীয় সরকার থেকে সেই টাকা পাওয়া যেত। কিন্তু আজকের জিএপিএনটির এক আদেশে মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে অপসারিত এনসি শর্মার কোর্ট চালে আদালতের রায় কার্যকর না করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রিটায়ারমেন্টের শেষ লগ্নে এসে শিক্ষক কর্মচারীদের পিঠে কার্যত ছুরিঘাত করলেন শর্মাবাবু ও তার বন্ধু শিক্ষক ভবনের ওএসডি। ইতিমধ্যেই শিক্ষা ভবনের টিসিএস অফিসার সহ আরও 3 জন দিল্লি দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং সুপ্রিম কোর্টের উকিলদের সঙ্গে এর পরামর্শে ব্যস্ত রয়েছেন বলে প্রাপ্ত খবর। এটাই কিন্তু সন্দন পত্রিকার আর্টিকেলটা বলছে, এটা কিন্তু আমাদের বলা কোনো কথা না, ঠিক আছে। প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের এই রায় শুধু 16 জন শিক্ষকের নয়, বরং ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নীতির পক্ষে সমগ্র কর্মচারী সমাজের ঐতিহাসিক জয়। এই রায় স্পষ্ট করে দিয়েছে, স্থায়ী পদে নিয়ম মেনে নিযুক্ত হলে ফিক্সড পে নয়, রেগুলার পেই সাংবিধানিক অধিকার। ন্যায়, সমতা ও সাংবিধানিক মর্যাদার পক্ষে এই শক্তিশালী দিক নির্দেশকে সম্মান জানিয়ে কর্মচারী বান্ধব প্রশাসনের নতুন অধ্যায় শুরু করার পরিবর্তে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে জনগণের ট্যাক্সের টাকায় এসএলপি দায়েরের সিদ্ধান্তকে সকল স্তরের শিক্ষক সমাজ বাম আমলের পুরনো মানসিকতারই পুনরাবৃত্তি বলে মনে করছে। পাশাপাশি ফিনান্স দপ্তরের একাংশ বাম আমলের আমরাও যোগ্য সঙ্গ দিয়েছেন এদের। সব মিলিয়ে কিভাবে শিক্ষক কর্মচারীদের কাছে সরকারে জনপ্রিয় ভাবমূর্তিকে বেআব্রু করা যায় সে নিয়ে সচেষ্ট রয়েছে দীর্ঘদিন ধরে একই স্থানে পড়ে থাকা কিছু আমলা। এই কথাই বলেছে সন্দন পত্রিকার নিউজ পেপারের 1 ফেব্রুয়ারি 2026 এই আর্টিকেলটা, যেটা বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হচ্ছে। এই অতিরিক্ত আমলাতন্ত্র নির্ভরতা সরকারকে অন্ধকারের সাগরে নিমজ্জিত করবে বলেই তথ্যভিজ্ঞ মহল মনে করছেন। এই জিনিসটাই কিন্তু লিখেছে যে এখন এসএলপি ফাইল করার জন্য, ফিক্সড পের ইস্যুটা নিয়ে এসএলপি ফাইল করার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু শুরু হয়ে গেছে, নোটেবলি এডুকেশন ডিপার্টমেন্ট। আমরা এখন যা বললাম সেগুলো কিন্তু আজকের সন্দন পত্রিকার দেওয়া আপডেট, ওনাদের সোর্স থেকে ওনারা আপডেট নিয়েছেন। এইবার আমরা আপনাদের বলে দেই, এটা কিন্তু কার্যত শিওর। আগেও আমরা কিছুদিন আগে প্রতিবাদী কলাম নিউজ পেপারের একটা আর্টিকেল বলেছিলাম যে ফিক্সড পে নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, সেটাও কিন্তু আপনাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম। দেখুন, এটা একটা রুটিন কাজ, এইভাবেই সরকারি জিনিস চলে। কিছু একটা হাইকোর্টে রায় দিলে
ঠিক আছে, গভর্নমেন্ট আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যায়, গভর্নমেন্ট কিন্তু যাচ্ছে না সুপ্রিম কোর্টে যে কেসটাকে জেতার জন্য, কারণ গভর্নমেন্ট নিজেরাই ওনারা জানেন যে এই কেসে গভর্নমেন্টের দিকে পুরোপুরি কেসটাকে ঘুরিয়ে আনার সুপ্রিম কোর্টে গেলেও চান্স কিন্তু কম। গভর্নমেন্ট মেইনলি যাচ্ছে টাইমের জন্য, যাতে কিছুটা টাইম যাতে কনজিউম করা যায়, ড্যামেজ কন্ট্রোলের জন্য, ফাইন্যান্সিয়াল কোশনিংয়ের জন্য, কারণ এই হাইকোর্টের রায়টা ইমপ্লিমেন্ট করতে গেলে অনেক হাজার কোটি টাকা কিন্তু সরকারের লাগবে। ঠিক আছে, আর প্রশাসনিক স্তরে কিছুটা স্পেস পাওয়ার জন্য এই মূলত কারণেই সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, বা এরই মধ্যে আপনারা আপডেট পাবেন, যাবতীয় যে কাজ সেটা শুরু হয়ে গেছে, আপডেট পাবেন যে এসএলপি দায়ের করা হয়ে গেছে। ঠিক আছে, সো এই আপডেটটাই আজকে বিভিন্ন জায়গায় এসছে, এইবার আমরা আপনাদের বলে দেবো। আর বিভিন্ন পত্রপত্রিকা এই যে এসএলপি ফাইল করছে সেই আপডেটগুলো ওনারা নিচ্ছেন, সেগুলো সত্যি কিনা সেটা সময়ই বলবে। তবে আমরা যেটা আগেও বলেছি যে অবশ্যই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু যাবে। ঠিক আছে, কারণ এই রায়টা ইমপ্লিমেন্ট করলে এটার যে আর্থিক যে ইম্প্যাক্টটা সেটা অনেকটা বড়। ঠিক আছে, আর এটার মধ্যে রাজনৈতিক কিছু ব্যাপারও থাকতে পারে। আর গভর্নমেন্ট কোনো দিন এমন হয়নি যে এত বড় একটা রায় গভর্নমেন্টের পুরো এগেনস্টে গেল, সেটার এগেনস্টে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যায়নি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের অ্যাপিল করাই গভর্নমেন্টের কাছে একমাত্র এক্সিট রুট। ঠিক আছে, সো মিডিয়া যে রিপোর্টসগুলো আছে বিভিন্ন নিউজ পেপারের, আপনারা কিন্তু এগুলো বিশ্বাস করতে পারেন যে সুপ্রিম কোর্টে রাজ্যে যাওয়ার সম্ভাবনা কিন্তু 90%, যেটা সময় গেলেই আপনারা কিন্তু জানতে পারবেন। ঠিক আছে, সো এখানে একটা জিনিস আমরা বলে দেই, যদি কোনো নিউজ পেপার আপনারা দেখেন যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গেল, হাইকোর্টের জাজমেন্ট পুরোপুরি পাল্টে যাবে, সেই জিনিসটা সত্যি না, সেটা মিসলিডিং হতে পারে। সুপ্রিম কোর্টে যাওয়া মানেই গভর্নমেন্ট জিতে গেল সেটা না। ঠিক আছে, এসএলপি ফাইল করা সেটা মোর অফেন আমরা দেখেছি একটা ডিফেন্সিভ অ্যাকশন গভর্নমেন্টের সবসময় কিন্তু থাকে, কিন্তু আমরা দেখেছি এসএলপি ফাইল করেও গভর্নমেন্টের সাকসেস পাওয়ার রেট কিন্তু অনেক কম, যেটা এই কেসে তো আরও হবে না, কারণ ফাউন্ডেশনটা খুবই স্ট্রং। সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টকে সেখানে এক্সাম্পলে রেখে রেফারেন্স টেনে আনকনস্টিটিউশন বলে কিন্তু পুরোটা পলিসিকে কিন্তু স্ট্রাইক ডাউন করে দেওয়া হয়েছে, এখানে খুবই কম। ঠিক আছে, গভর্নমেন্টের মেইন অবজেক্টিভ হচ্ছে এসএলপি ফাইল করার পেছনে নাম্বার 1 এই যে এরিয়ার দেওয়া, ওনারাও জানেন যে পুরোটা কোনোদিন ওভারটার্ন হবে না জাজমেন্ট। এরিয়ার দেওয়ার যে জিনিসটা হাইকোর্ট বলেছে উইথ 9% ইন্টারেস্ট, সেটাকে যদি কোনোভাবে স্টে যদি করানো যায় সুপ্রিম কোর্টে। ঠিক আছে, আরেকটা অবজেক্টিভ থাকবে বা টার্গেট থাকবে গভর্নমেন্টের এসএলপি ফাইল করার পেছনে, যে যারা কেসটা করেছেন এদের জন্যই যাতে শুধু গভর্নমেন্টের যা টাকা পয়সা সেটা দিতে হয়। ঠিক আছে, নট ফর অল সিমিলারলি প্লেসড টিচার্স, এটাও একটা কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করবে, কারণ এই জিনিসটা করলে আর্থিকভাবে যতটা ইম্প্যাক্ট পড়ার কথা সেটা কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে। কিন্তু হবে কি সময় নষ্ট, একদম উইক যে এসএলপিগুলো, একদম কি বলবো, এই এসএলপিগুলো করলেও কোনো লাভ হবে না জেনেও উইকেস্ট যে এসএলপিগুলো সুপ্রিম কোর্টে ফাইল হয় সেগুলোতে আমরা দেখেছি 6 থেকে 18 মাস টাইম লাগে সেগুলোর ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে আসতে। ঠিক আছে, এই এসএলপি ফাইল করার পেছনে গভর্নমেন্টের আরেকটাও টার্গেট হতে পারে যে নতুন যে নিয়োগ রিক্রুটমেন্ট বা অর্থনৈতিক যে বিষয়টা, সেই জিনিসটা আরও একটু গভর্নমেন্ট সময় পাবে ভালো করে খতিয়ে দেখার যে কি করে ম্যানেজ করবে, কারণ গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটা জানে যে যতটা স্ট্রং এই কেসটা, এই জাজমেন্টটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার, সেটা ওভারটার্ন করিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ঘুরিয়ে আনার চান্স কিন্তু ওনাদের খুব কম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে, এটা একটা ডিফেন্স আপনারা বলতে পারেন। ঠিক আছে, ওনারাও জানেন যে ওনাদের উইনিং চান্স কিন্তু কম, কিন্তু এটাই কিন্তু লাস্ট রাস্তা যে দে ক্যান ওভারটার্ন সামথিং ইন দ্য জাজমেন্ট অফ হাইকোর্ট অফ ত্রিপুরা, কিছুটা হলেও ওনারা কিন্তু রিলিফ পেতে পারেন সুপ্রিম কোর্টে। এই জিনিসটা মাথায় রেখেই ওনারা কিন্তু প্রশাসনিক স্তরে যতটুকু সম্ভব ওনারা চেষ্টা করছেন যে অ্যাডভোকেট অন রেকর্ড ওনারা হায়ার করবেন এই কেসটাকে সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করতে, ওনাদের সাথে ডিসকাস করে যাতে গভর্নমেন্টকে যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে যাতে সুপ্রিম কোর্ট রিলিফ দেয়, কারণ এত হাজার কোটি টাকা গভর্নমেন্টের লাগবেই রায়টা ইমপ্লিমেন্ট করতে গেলে, সেটাও কিন্তু গভর্নমেন্টের একটা বিরাট মাথা ব্যথা।
ঠিক আছে, এইবার আমরা আপনাদের বলে দেব যে উত্তরটা আপনারা আমাদের জিজ্ঞেস করেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন জায়গায়, যে কি হবে, সুপ্রিম কোর্টে গেলে কি হতে পারে, ইমিডিয়েট কি হতে পারে। অলরেডি কিন্তু আমরা আপনাদের বহুদিন কিন্তু বলেছি। সবচেয়ে প্রথম ইমিডিয়েটলি কি হবে ভালো করে বুঝে রাখুন, গভর্নমেন্ট এসএলপিটা ফাইল করবে, ঠিক আছে, প্লাস এসএলপির সাথেই হাইকোর্টের অর্ডারটার জন্য সুপ্রিম কোর্ট যাতে একটা স্টে অর্ডার দেয় তার জন্য একটা স্টে অ্যাপ্লিকেশনও কিন্তু ফাইল করবে। তারপর কেসটা পাবে একটা ডায়েরি নাম্বার, আর এই কেসটাকে একটা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের একটা ডিভিশন বেঞ্চের সামনে কিন্তু লিস্ট করা হবে, ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য লিস্ট করা হবে। ঠিক আছে, এই মানে 2 থেকে 6 সপ্তাহ ফাইলিংয়ের পর 2 থেকে 6 সপ্তাহের মধ্যে এই জিনিসটা কিন্তু হতে পারে। অলরেডি 6 সপ্তাহ মানে 1.5 মাস কিন্তু আপনারা বলতে পারেন, 1.5 মাস কিন্তু এখানে চলে গেল। ঠিক আছে, তারপর কি হতে পারে, প্রথম হিয়ারিং এডমিশন স্টেজ। ঠিক আছে, এই জায়গায় সুপ্রিম কোর্ট কি করতে পারে, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেজ এই এসএলপিটার। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অনেকগুলো জিনিস করতে পারে। নাম্বার 1, সুপ্রিম কোর্ট কি করতে পারে, সুপ্রিম কোর্ট সবচেয়ে প্রথম নোটিশ ইস্যু করবে কাদেরকে, যাদের মানে যারা হাইকোর্টে কেস করেছিল সেই টিচার্সদের এগেনস্টে, যার যে গভর্নমেন্ট যে গেল এদের এগেনস্টে এসএলপি করতে, এদেরকে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করবে। এরা হচ্ছে এই কেসে রেসপন্ডেন্ট, এরা ছিল পিটিশনার হাইকোর্ট অফ ত্রিপুরাতে। এসএলপি ফাইল করলে গভর্নমেন্ট এটা হয়ে যাবে, মানে ইনারা হয়ে যাবেন রেসপন্ডেন্ট। ঠিক আছে, আর মানে গভর্নমেন্ট চেষ্টা করবে স্টে অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের অর্ডারটাতে পুরোপুরি স্টে অর্ডার দেওয়ার চান্স কম। ইন্টারিম স্টে কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে, স্পেসিফিক্যালি এরিয়ার দেওয়ার ওপরে। ঠিক আছে, এরিয়ার দেওয়ার ওপরে আর ইন্টারেস্ট দেওয়ার ওপরে। ঠিক আছে, এটা বেসিক্যালি যদি ইস্যু হয়েও যায় সুপ্রিম কোর্ট থেকে, দিস ইজ নট অ্যাকচুয়ালি উইনিং বা হাইকোর্টের জাজমেন্টটা রিভার্স হয়ে গেল না, এটা বেসিক্যালি একটা ড্যামেজ কন্ট্রোল করলো গভর্নমেন্ট। ঠিক আছে, আউটকাম নাম্বার 2, আউটকাম নাম্বার 2 সুপ্রিম কোর্ট আরও কী করতে পারে, সুপ্রিম কোর্ট কী করলো, সুপ্রিম কোর্ট বলতে পারে যে নোটিশ, মানে সুপ্রিম কোর্ট নোটিশটা ইস্যু করলো সেই টিচার্সদের যে তোমাদের এগেনস্টে বা আপনাদের এগেনস্টে একটা এমন এসএলপি ফাইল হয়েছে, আপনারাও রেসপন্ড করুন, আপনারা এই ডেটে আপনাদের হিয়ারিংয়ের ডেট পড়েছে, আপনারা আসুন। ঠিক আছে, সুপ্রিম কোর্ট শুধু নোটিশ ইস্যু করতে পারে কিন্তু কোনো স্টে অর্ডার দিল না। কোর্ট বলতে পারে লেট দ্য স্টেট কমপ্লাই মিন হোয়াইল। ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে হাইকোর্টের জাজমেন্টটা অ্যাক্টিভ থাকবে, গভর্নমেন্টকে উইদিন টাইম হাইকোর্টের জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আর গভর্নমেন্টের কিন্তু স্টে অর্ডারটা বা স্টে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো, এটা একটা পসিবল আউটকাম হতে পারে। ঠিক আছে, আউটকাম নাম্বার 3 হচ্ছে এসএলপি থ্রেশোল্ডেই কিন্তু ডিসমিস হয়ে যেতে পারে। থ্রেশোল্ড মানে একদম ফাইল করার সাথে সাথেই, এটা খুবই রেয়ার কেস, যে মানে খুবই কম হয় এই জিনিসটা, যে এসএলপি মানে একদম মানে কি বলবো শুরুর দিকেই ডিসমিস হয়ে গেল, রেয়ার, কিন্তু এটা কিন্তু পসিবল। যদি কোর্ট দেখে যে এখানে দেয়ার ইজ নো কোশ্চেন অফ ল, বা এই যে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা জাজমেন্টটা কমপ্লিটলি আইনের সব কিছু দিক ঠিক রেখে জাজমেন্টটা দিয়েছে, দেন ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট কিন্তু এসএলপি ডিসমিস করে দেবে, হাইকোর্টের জাজমেন্টটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে বলা হবে উইদিন 8 এপ্রিল 2026। ঠিক আছে, আর এই জিনিসগুলো আগেও হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কেসে, এটা খুবই রেয়ার, মানে খুবই হওয়ার চান্স কম কিন্তু পসিবল। ঠিক আছে, আবার গভর্নমেন্ট আরেকটা অপশন কি বলতে পারে, স্ট্যাটাস কুয়ো। ঠিক আছে, মানে গভর্নমেন্ট বলতে পারে প্রথম হিয়ারিংয়ে অ্যাডমিশন স্টেজে বলতে পারে যে এখন যে পরিস্থিতি আছে সেটাই থাকবে। ঠিক আছে, এর মানে কি, যে মানে পরিস্থিতি আছে সেটাই থাকবে, মানে গভর্নমেন্টকে এখন কোনো অ্যাকশন নিতে হবে না, বা সুপ্রিম কোর্ট কোনো স্টে কিছু দিল না, হাইকোর্টের অর্ডারটাকেও এখন মানতে হবে না, অ্যাজ অফ নাও এখনের জন্য জিনিসটাকে একটু থামিয়ে রাখো, সুপ্রিম কোর্ট এটা বলতে পারে স্ট্যাটাস কুয়ো অর্ডার অ্যাজ অফ টুডে। মানে এর মানে কি, কোনো এরিয়ার দেওয়া হলো না, কোনো পে রিডাকশন হলো না, আনটিল নেক্সট হিয়ারিং কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ কোর্টের একটু টাইম লাগবে এই জিনিসটাকে নিয়ে স্টাডি করে পুরো জিনিসটা। তো কোর্ট বলতে পারে প্রথম অ্যাডমিশন স্টেজে এই জিনিসগুলো, ঠিক আছে, কোর্টের লাগবে টাইম। এইবার অ্যাডমিশন হয়ে গেল, ঠিক আছে, অ্যাডমিশন হয়ে গেল, তারপর কি হতে পারে, যদি এসএলপিটা যদি সারভাইভ করে, এসএলপিটা যদি অ্যাকসেপ্ট হয়ে যদি সারভাইভ করে ফর নেক্সট হিয়ারিংস, ঠিক আছে, টিচার্সদের, শিক্ষকদের এখন কি করতে হবে, কাউন্টার এফিডেভিট ফাইল করতে হবে। কাউন্টার এফিডেভিট
এরপর ঠিক আছে, এরপর কাউন্টার এফিডেভিট ফাইল করলো। এই নেক্সট ফেজে লাগবে 6 থেকে 18 মাস সময়। এডমিশনের পরে কাউন্টার এফিডেভিট ফাইল করলো, গভর্নমেন্ট একটা রিজয়েন্ডার ফাইল করলো, ঠিক আছে। আর কেসটা মাল্টিপল টাইমস হিয়ারিংয়ের জন্য লিস্ট হলো। এই ফেজটাতে 6 থেকে 18 মাস কিন্তু লাগতে পারে। এই যে কেসটা যতদিন পেন্ডিং থাকবে, গভর্নমেন্ট কি করবে ডিউরিং পেন্ডেন্সি, হোয়াট গভর্নমেন্ট উইল ডু, গভর্নমেন্ট যেই হাইকোর্টের অর্ডার ইমপ্লিমেন্টেশনটাকে এসএলপির কথা বলে স্লো করে দেবে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করে নেবে। বা গভর্নমেন্ট এমনও করতে পারে হাইকোর্টের অর্ডারটাকে পার্শিয়ালি সেটা ইমপ্লিমেন্ট করে কন্টেম থেকে বেঁচে যাবে। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নতুন যে রিক্রুটমেন্টগুলো সবগুলো কিন্তু থামবে না। অনেকে আপনারা বলেন সব রিক্রুটমেন্ট থেমে যাবে, দেখুন রেগুলার, কন্ট্রাকচুয়াল, আউটসোর্সিং এই চাকরিগুলো এখন ত্রিপুরায় দেওয়া কিন্তু পসিবল। এই অর্ডারের জন্য কিচ্ছু কিন্তু হয়নি, শুধু হচ্ছে ট্যাটের মাধ্যমে নিয়োগ, জেআরবিটির মাধ্যমে নিয়োগ, ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ, জুনিয়র পিআই নিয়োগ, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, অ্যাসেম্বলি যে নিয়োগগুলো যেগুলোই ফিক্সড পে সেগুলোর প্রসেস করাতে পারবে। কিন্তু কাউকে এখন ফিক্সড পেতে জয়েন করালে সাথে সাথে কিন্তু রিট পিটিশন দাখিল হয়ে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। সো এর জন্য অলরেডি যারা কোয়ালিফাই করে আছে এদের হয়তো জয়েনিংটা ডিলে হতে পারে, কিন্তু এই জিনিসটা ইন দ্য লং রান ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। যে কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেই রকম বড় অনেকগুলো পোস্টের জন্য আসতে কিন্তু এখন অনেকটা সময় লাগতে পারে, বা হয়তো এত বড় নিয়োগ লাইক জেআরবিটি 1 ফিক্সড পেতে তো আসা পসিবল না। সো গভর্নমেন্ট 50% বা তার উপরে নাম্বার অফ পোস্ট কিন্তু কমিয়ে দেবে, ঠিক আছে। কি ফাইনাল আউটকাম হতে পারে, সুপ্রিম কোর্টের কি পসিবিলিটি, হাইকোর্টের জাজমেন্টটাকে পুরোপুরি সুপ্রিম কোর্ট বললো যে অ্যাজ ইট ইজ গভর্নমেন্টের ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকেই বলা হয় ফুললি আপহেল্ড অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা জাজমেন্ট, যেটা স্ট্রং একটা পসিবিলিটি আছে। ইকুয়াল পে কনফার্ম করতে পারে, পলিসি স্ট্রাক ডাউন মানে পলিসিটাকে যেটা বাতিল করে দিয়েছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা এটাকেই রাখতে পারে, ঠিক আছে। আর গভর্নমেন্টকে বলতে পারে তুমি ইউ মাস্ট কমপ্লাই ফুললি উইথ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরার জাজমেন্ট, ঠিক আছে। অপশন নাম্বার 2 আউটকাম কি আসতে পারে, যেটা মোস্ট রিয়েলিস্টিক, যে সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের রায়টাতে পার্শিয়াল মডিফিকেশন কিছু কিছু জিনিসে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। যেমন এরিয়ার দেওয়া নিয়ে চেঞ্জ করতে পারে, ইন্টারেস্টের জিনিসটা রিমুভ করে দিতে পারে, আর বলতে পারে প্রসপেক্টিভলি এটা অ্যাপ্লাই করা হবে, মানে আগের কিছুতে অ্যাপ্লাই করা হবে না, ফিউচারে সব কিছুতে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। সো এইগুলো বলা হবে গভর্নমেন্ট পার্শিয়ালি জিতে গেছে, কিন্তু ফুললি জিতে যাওয়ার চান্স গভর্নমেন্টের এখানে কিন্তু খুবই কম, ঠিক আছে। সবচেয়ে কম যে জিনিসটা সেটা হচ্ছে আউটকাম নাম্বার 3 হতে পারে যে হাইকোর্টের জাজমেন্টটাকে পুরোপুরি উল্টিয়ে দিল সুপ্রিম কোর্ট, যেটার চান্স কিন্তু খুব কম, ঠিক আছে। এসএলপি ফাইলিং থেকে প্রথম দিনের হিয়ারিং পর্যন্ত 1 থেকে 2 মাস সময় লাগতে পারে, ঠিক আছে। ইন্টারিম ফেজে এর মাঝের ফেজে 6 থেকে 12 মাস মাল্টিপল হিয়ারিংয়ে নষ্ট হতে পারে। নাম্বার 3 ফাইনাল ডিসপোজাল করতে 1 থেকে 2 বছর কিন্তু লাগতে পারে, যেটা ম্যাক্সিমাম ইট মে সারভাইভ আপ টু 2 ইয়ার্স, 2 বছর। কিন্তু আলটিমেটলি একটা দিন আসবে যখন সুপ্রিম কোর্টের এসএলপিরও ফাইনালি কিন্তু রায় চলে আসবে, যেভাবে টিএসআর, টিসিএস, টিপিএস, ইন্সপেক্টর অফ যেই মানে বয়লার ইন্সপেক্টর সেগুলোর সময় নষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি ক্যান্ডিডেটসরা কিন্তু সেখানে জাস্টিস কিন্তু পেয়েছে। সো এসএলপি ফাইল করার এই মোটিভগুলো আর ইমিডিয়েট ফাইল করলে এগুলোই কিন্তু হতে পারে, ঠিক আছে। কারণ এখানে ডাইরেক্টলি বলা হয়েছে মৌলিক অধিকার পাওয়া থেকে মানে বঞ্চনা করেছে গভর্নমেন্ট এই কম টাকা বেতন দিয়ে এতদিন কর্মচারীদের, ঠিক আছে। সো এটা আমরা আপনাদের মানে বলে দেব যে টিচার্সরা, শিক্ষকেরা যারা এখানে হচ্ছে রেসপন্ডেন্ট, এদের এখন কি মানে ওনারা এখন কি করবেন, ঠিক আছে। ওনারা ইমিডিয়েটলি ফাইন করবেন যে স্টে অর্ডার গ্র্যান্ট হলো কি না, ঠিক আছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ওনাদের চেক করতে হবে, ওনাদের যে কাউন্সিল ওনার সাথে রিভেরিফাই করতে হবে, কারণ প্রত্যেকটা এসএলপি মানেই কিন্তু এর সাথে স্টে গ্র্যান্ট হলো সেটা কিন্তু না, ঠিক আছে। আর গভর্নমেন্টের যেই স্টেপগুলো সেগুলো ট্র্যাক করতে হবে, যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে কী কী ধাপে যাচ্ছে, বিভিন্ন লিগ্যাল কমপ্লিকেশনসগুলো ওনাদের নিজেদের অ্যাডভোকেটের সাথে কিন্তু ডিসকাস করতে হবে। এই জিনিসটা নিয়ে আমরা আপডেট দেবো আপনাদের। আগে আমরা ফর্মাল আপডেটটা পেয়ে নেই যে সুপ্রিম কোর্টে এসএলপিটা অ্যাকসেপ্ট হয়েছে বা স্টে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে, সো এগুলো হতে পারে। আপনারা মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন। বাকি আপডেট আমরা আপনাদের দিয়ে দেবো টাইম টু টাইম। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের সমস্ত আপডেট ইজি ওয়েতে বুঝিয়ে দেওয়ার জন্য স্টাডি ইন উইং কিন্তু সবসময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। সো আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর সবাইকে বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ফিক্সড পে ইস্যু নিয়ে, কর্মচারীর ডিএ, প্রমোশন, সমস্ত ইস্যু নিয়ে সব জেনুইন আপডেট একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে।
চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে আপনারা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেড, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।